ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ শামি 2023 ওয়ানডে বিশ্বকাপে 24 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। তবে গোড়ালির চোটের কারণে 1 বছরের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। এখনও জাতীয় দলে ফেরা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন শামি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলেছেন শামি। 43.2 ওভার বল করে 7 উইকেট তুলে নিয়ে বেঙ্গলকে 11 রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন তিনি। এদিকে IPL 2024 নিলামের আগে ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার ভবিষ্যৎবাণী করেছিলেন যে শামির দাম কমে যেতে পারে। স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে মাঞ্জরেকার বলেন, দলগুলো শামির প্রতি আগ্রহ দেখাবে, কিন্তু তার চোটের ইতিহাস এবং সেরে উঠতে সময় নেওয়ার বিষয়টি বড় উদ্বেগের কারণ হতে পারে। মৌসুমের মাঝপথে তাকে হারানোর ঝুঁকি রয়েছে, যা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এসব কারণে শামির দাম কমতে পারে। মাঞ্জরেকারের এই মন্তব্য ভালোভাবে নেননি শামি। ইনস্টাগ্রামের এক স্টোরির মাধ্যমে তির্যক প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, বাবাজির জয় হোক, একটু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য রেখে দিন, কাজে আসবে সঞ্জয়জি। কারো যদি ভবিষ্যৎ জানার প্রয়োজন হয় তবে তিনি স্যারের সঙ্গে দেখা করতে পারেন। গুজরাট টাইটান্সের হয়ে 2022 ও 23 মৌসুমে 48 উইকেট শিকার করা সত্ত্বেও ইনজুরির কারণে গুজরাট তাকে রিটেন করেনি। এবারের IPL মেগা নিলামে শামি মার্কি খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে এই তালিকায় সেরা খেলোয়াড়দের জায়গা দেওয়া হয়েছে।